আপনাদের কাছে ঘোষণা করা হয়েছিল মুর্শিদাবাদের সাম্প্রদায়িক সংঘর্ষে দাঙ্গা ঠেকাতে গিয়ে যারা শহীদ হয়েছেন এবং পরিযায়ী শ্রমিক যিনি নিহত হয়েছেন এই সমস্ত পরিবারের সাহায্যের জন্য আমাদের কমরেডরা আপনাদের কাছে যাচ্ছেন। মুক্ত হস্তে দান করুন, যা পারবেন দান করুন, বাঁচাতে হবে এই পরিবারগুলোকে। এ দায়িত্ব আমাদের সবার। এখন আপনারা জানেন এই ব্রিগেডের সমাবেশ হলো অভিমুখ পাল্টানোর সমাবেশ। যে অভিমুখে চলছে বাংলা, দাঙ্গাবাজ আর তোলাবাজদের অভিমুখে, লড়াইয়ের অভিমুখকে প্রতিষ্ঠিত করবার জন্য এই ব্রিগেড। এই সমাবেশে এখন ঘরে ঘরে লড়াই প্রস্তুত করো, এই আহ্বান এই ব্রিগেড থেকে দেওয়া হচ্ছে। এখন সারা ভারত ক্ষেত মজুর ইউনিয়নের রাজ্যের সম্পাদক কমরেড নিরাপদ সর্দার আপনাদের সামনে বক্তব্য রাখবেন। কমরেড সভাপতি মন্ডলী, কমরেড বন্ধুগণ, আমাদের রাজ্যের বিভিন্ন জেলা থেকে একেবারে নিচ থেকে লড়াই সংগ্রাম করতে করতে যারা আজকের ব্রিগেড পর্যন্ত পৌঁছেছে তাদের সকলকেই বিপ্লবী অভিনন্দন জানাচ্ছি। আসলে আমার তো মনে হচ্ছে আমাদের এই ব্রিগেড সভা দেখার পর মমতা ব্যানার্জি ঘুমোতে পারবেন কিনা। কৃষকের ব্রিগেড, শ্রমজীবী অংশের মানুষের ব্রিগেড, যে অংশটাকে সবচেয়ে বেশি ভয় করে নরেন্দ্র মোদী এবং মমতা ব্যানার্জি। আমাদের ব্রিগেড আজকের এখানে সারা দেশের শ্রমজীবী মানুষকে বেঁচে থাকার একটা বার্তা দেবে এই ব্রিগেড। নরেন্দ্র মোদী ক্ষমতায় বসে আছে, যেদিন থেকে ক্ষমতায় এলেন সেদিন থেকে আমরা কি দেখছি আমাদের দেশে সবচেয়ে বেশি বেকারের জন্ম হলো এই সময়কালের মধ্যে। সবচেয়ে বেশি কৃষক আত্মহত্যা করেছে এই সময়, আর সবচেয়ে বেশি পরিযায়ী শ্রমিকের সংখ্যা বেড়েছে। অর্থাৎ যারা কলে কারখানায় কাজ করত 3 মাসের বেশি কাজ বন্ধ করা যায় না, কিন্তু নরেন্দ্র মোদী আইন না মেনে 3 বছরের বেশি কাজ বন্ধ করে রেখেছে। আলোচনা হয়, বিজেপির নেতারা দাঙ্গা বাঁধাচ্ছে, জমি লুট করে চক্রান্ত করছে। মুর্শিদাবাদের মতন জায়গাতে গিয়ে যে জেলার মানুষ, যে জেলার শ্রমজীবী অংশের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে এক সুরে এক পথে চলে, ওই জেলার উন্নয়ন করেছে, সেখানে দাঙ্গা বাঁধাতে হবে। কারণ ওখানকার গরিবরা জোট বাঁধছে, ওরা জোট বাঁধলে আমি টিকতে পারবো না, তাই কেন দাঙ্গা চাই।